হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সায়েন্স। আপনাদের সাথে আছি আমি বিপ্লব। আমরা যদি কোনো কিছুকে সোল্ডারিং করতে চাই তাহলে আমাদের সোল্ডারিং রান, সোল্ডারিং ফ্লাক্স এবং রোজনের প্রয়োজন হয়, এবং যে জিনিসটাকে সোল্ডারিং করবো সেই জিনিসটাকে ধরে রাখতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। তাই আজকে আমরা তৈরি করবো একটা সোল্ডারিং স্ট্যান্ড। একটা সোল্ডারিং স্ট্যান্ডকে আমরা যদি অনলাইন অথবা অফলাইনে কিনতে চাই তাহলে আমাদেরকে অনেক টাকা পে করতে হয়, কিন্তু আজকে আমরা বাসাতে একটা সোল্ডারিং স্ট্যান্ড তৈরি করবো, যেটা তৈরি করা খুবই সহজ হবে এবং 100% ওয়ার্কিং হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা করে লাইক এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রথমে আমরা এখানে একটা কাঠের একটা অংশ নিয়ে নিলাম। আমি আমার মতো করে ডিজাইন করে নিয়েছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন। এরপরে লাগবে আমাদের এরকম একটা তামা। তো আমি এখানে অল্প একটু তামা তার নিয়ে নিয়েছি। আপনার কাছে তামা না থাকলে এরকম যে স্পোক আছে সাইকেলের, এগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। এরপরে রাখবে আমাদের এখানে অ্যালুমিনিয়ামের তার। আপনার কাছে যদি অ্যালুমিনিয়ামের তার না থাকে তাই এরকম যে 1.3 RM এর তারগুলো আছে কারেন্টের, তাই সেগুলোকে ইউজ করতে পারেন। এরপর লাগবে আমাদের এরকম 2 পিস ক্রোকোডাইল ক্লিপ। এরপর লাগবে আমাদের কিছু স্ক্রু। আপনারা এখানে যে কোনো ধরনের স্ক্রু ইউজ করতে পারেন। এরপর আমরা এখানে কুলিং ফ্যান এবং লাইট লাগাবো। আপনারা এটা লাগাতে পারেন অথবা নাও লাগাতে পারেন, এগুলো ফোর সাবজেক্ট হিসাবে রাখছি আমি। তো এরপরে আমরা এখানে একটা আমাদের যে সোল্ডারিং স্ট্যান্ডের যে হোল্ডার আছে, হোল্ডারটা তৈরি করবো। তার জন্য আমি এখানে একটা স্ক্রুড্রাইভার ইউজ করতেছি। তো স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা এখানে একটা সুন্দর পেঁচিয়ে একটা কয়েল টাইপে তৈরি করে নিচ্ছি। এখানে আমাদের এই কয়েলটাতেই কিন্তু আমাদের যে সোল্ডারিং স্ট্যান্ডটা আছে, সোল্ডারিং স্ট্যান্ডটা হোল্ড হয়ে থাকবে। তো এরপরে আমরা এখানে সুন্দর করে সামনের দিক দিয়ে খুলে নিয়ে এইটা কয়েলটাকে খুলে নিয়ে একটু বাড়িয়ে নিলাম। এরপরে অতিরিক্ত অংশগুলো আমরা পেঁচিয়ে এই যে সিস্টেমে করে নিলাম সুন্দর করে। এরপরে আমরা এখানে একটা স্ক্রু লাগানোর জন্য স্ক্রুর একটা মাউন্টার তৈরি করে নিলাম। ঠিক এই সিস্টেমে আপনারাও করে নেবেন, দেখতে খুবই চমৎকার লাগতেছে। তো এরপরে আমাদের কাঠের অংশটাকে নিয়ে নিলাম এবং এখানে আমাদের যে সার্কিট আছে, সার্কিটকে ধরে রাখার জন্য একটা স্ট্যান্ড তৈরি করতে হবে। তো স্ট্যান্ড তৈরি করার জন্য আমরা একটা অ্যালুমিনিয়ামের অংশ নিয়ে নিলাম। তো অ্যালুমিনিয়ামের যে তার আছে এগুলো খুবই নমনীয় হয়, এগুলোকে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে ভাঁজ করতে পারি। তো আমরা প্রথমে একটা স্ক্রুর মাউন্টার তৈরি করে নিলাম, যেখানে আমরা স্ক্রুর মাধ্যমে এটাকে আটকাতে পারবো। তো এরপরে আমরা এখানে পরিমাণ মতো এখানে সুন্দর করে ভাঁজ করে নিলাম এবং এখানে ক্রোকোডাইল ক্লিপ লাগিয়ে পরিমাণ মতো এটাকে সুন্দর করে কেটে নিলাম। তো আপনারা এই সিস্টেমে করে নেবেন, যাতে করে আমাদের এগুলা তৈরি করতে খুবই সহজ হয়। তো এরপরে আমরা সামনের দিকে একটু অংশগুলো ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর আমাদের যে ক্রোকোডাইল ক্লিপ আছে, ক্রোকোডাইল ক্লিপের সাথে এটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এটাকে লাগিয়ে দেওয়ার পর আমরা এখানে প্লায়ার্সের মাধ্যমে সুন্দর করে চাপ দিয়ে এটাকে সুন্দর করে শক্তপোক্তভাবে বসিয়ে দিব, যাতে করে আমাদের এটা খুলে না যায়। আপনারা চাইলে এখানে সোল্ডারিংও করতে পারেন। তো আমি এখানে সোল্ডারিং করতেছি না, এইভাবে দেখাচ্ছি। তো একই সিস্টেমে আমরা দুইটাকে তৈরি করে নিব। তো আমি একটা এই সিস্টেমে তৈরি করে নিলাম এবং সেম সিস্টেমে আমরা উপরটাকে তৈরি করে নিলাম। তো এখন আমরা আমাদের কাঠের অংশটা আছে বেসটাতে আমাদের এগুলোকে বসাতে হবে। তার জন্য প্রথমে আমরা এখানে স্ক্রুর মাধ্যমে এগুলোকে সুন্দর করে টাইট দিয়ে দিলাম। এরপরে আমাদের যে কাঠের অংশটা আছে, কাঠের অংশটার সাথে এইটাগুলোকে বসিয়ে একটা কোণে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে জায়গায় বসিয়ে নিতে পারেন। তো এইখানে বসিয়ে সুন্দর করে টাইট দিলাম। সেম সিস্টেমে আমরা অন্যটাকে যে আমাদের আছে স্ট্যান্ডটা, এইটাকে আমরা সুন্দর করে বসিয়ে দিলাম। তো একই সিস্টেমে আমরা আমাদের যে সোল্ডারিং আয়রনের যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটাকে বসাবো। তার জন্য আমরা প্রথমে এখানে স্ক্রুটা ঢুকিয়ে নিলাম। তো স্ক্রুটা ঢুকানোর শেষে আমাদের যে কাঠের অংশটা আছে এর একটা কোণে আমরা এটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। তো এরপরে আমাদের যে ল্যাম্পটা আছে, ল্যাম্পটাকে তৈরি করবো। ল্যাম্পের হোল্ডার তৈরি করার জন্য আমি এখানে অ্যালুমিনিয়ামের অংশটা ব্যবহার করতেছি। তো অ্যালুমিনিয়ামের অংশটার উপর আমরা এই সিস্টেমে রেখে এটাকেও আমরা স্ক্রুর মাধ্যমে এখানে আটকে দিব। তো আমি এখানে সুন্দর করে স্ক্রুটাকে আটকে দিলাম। তো এরপরে আমাদের যে রাঙের স্ট্যান্ড আছে, রাঙের স্ট্যান্ডের জন্য আমি এখানে রাঙের স্ট্যান্ড তৈরি করে নিয়েছি। আপনারা এই সিস্টেম করে নিতে পারেন। দেখে নিন যে আমি কীভাবে এটাকে তৈরি করেছি। তো এইভাবে আপনারা স্ট্যান্ডটা তৈরি করে একটা সাইডে বসিয়ে দিবেন, যাতে করে আমাদের এখানে অল্প জায়গাতে অনেক কিছুর ফিচার্স আমরা রাখতে পারি। এরপরে আমরা হটগুলোর মাধ্যমে আমাদের যে এলইডিটা আছে এলইডিটাকে উপরের দিকে লাগিয়ে দিলাম। পরবর্তীতে আমরা এখানে জিআই তারের সাথে বেঁধে দিব। এরপরে আমাদের যে কুলিং ফ্যানটা আছে, কুলিং ফ্যানটাতেও আমরা হটগুলো লাগিয়ে আমাদের যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটার সাথে বসিয়ে দিলাম। তারপরে আমরা এখানে একটা 5 ভোল্ট ফিমেল জ্যাক নিয়ে নিলাম, চার্জিং ফিমেল জ্যাক। তো এটার মাধ্যমে কিন্তু আমাদের এখানে পাওয়ার দিব। তো প্রথমে আমরা এখানে হটগুলো লাগিয়ে দিলাম এবং হটগুলো লাগানোর পরে পেছনের দিকে আমরা এইটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখন আমরা যদি এখানে আমাদের কানেকশনটা করে, কানেকশন করার আগে আমাদের এইখানে যে রোজন আছে রোজনটাকে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেবো। তার জন্য আমি এখানে হটগুলো লাগিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখন আমাদের পেছনের দিকে যে কানেকশনগুলো আছে সবগুলো কানেকশনগুলো আমরা প্যারালালি করব। তো সবগুলো প্যারালাল হিসেবে, প্যারালাল বলতে আমরা এখানে সবগুলো পজিটিভটা এক জায়গায় এবং নেগেটিভগুলো আরেক জায়গায় রাখবো। তো প্রথমে আমরা একটা তার নিয়ে নিলাম এবং তারের সাথে আমাদের যে ল্যাম্পের পজিটিভ এবং নেগেটিভ তারটা আছে, পজিটিভ নেগেটিভ তারটা সুন্দর করে লাগিয়ে দিলাম। তো আপনারা এই সিস্টেমে করবেন, এগুলো কোনো জটিল কানেকশন না, সবগুলো পজিটিভ এক জায়গায় এবং নেগেটিভ এক জায়গায় করে দিবেন, তাহলে আপনাদের কানেকশন ওকে। এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। আর যদি না চান তাহলে এগুলোকে আপনারা না ব্যবহার করতে পারেন। তারপর কুলিং ফ্যানের পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়ে দিলাম এবং আমাদের চার্জিং ফিমেল জ্যাকের পজিটিভ নেগেটিভ দুইটা লাগিয়ে দিলাম। সব এক কথায় সবগুলোর পজিটিভ, এক কথায় সবগুলোর নেগেটিভ। এরপরে আমরা এগুলোকে সুন্দর করে সোল্ডার করে দিলাম, যাতে করে আমাদের জয়েন্টগুলো একটু শক্তপোক্ত হয়, এবং এখানে সুন্দর করে টেপিং করে দিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এটা কি খুবই চমৎকার লাগতেছে, এবং আপনাদেরকে যদি আমি 360 অ্যাঙ্গেল ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে। এবং এটা দিয়ে কাজ করতে আশা করি যে আমাদের কোনো রকম প্রবলেম হবে না, খুবই সুবিধার সাথেই আমরা এটা দিয়ে কাজ করতে পারবো।
তো এখন এইটার আমরা ফাইনাল টেস্টিংয়ে চলে এসেছি। আমরা এখানে দেখবো যে আমরা কত সুন্দর কাজ করতে পারি। তো প্রথমে আমরা এখানে সোল্ডারিং স্ট্যান্ড রাখতে পারি এবং এখান দিয়ে সুন্দর করে বিটটাকে আমরা রোজনের মাধ্যমে সুন্দর করে পরিষ্কার করতে পারি এবং আমাদের যে রাং স্ট্যান্ড আছে রাং স্ট্যান্ড সুন্দর করে রাংটা রাখতে পারি এবং এইখানে আমাদের যে মাউন্টারগুলো আছে সার্কিট মাউন্টার সেইগুলোতে আমরা সার্কিট রেখে এখন দেখবো যে আমরা কত সুন্দর এখানে সোল্ডারিং করতে পারি। প্রথমে আমরা 2টা তার নিলাম এবং 2টা তারের রোজন এবং রাং সুন্দর করে লাগিয়ে দিলাম। তো আপনারা এই সিস্টেমে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে আপনাদের যেখানে সোল্ডারিং করতে হবে সেখানে ধরলেই কিন্তু আপনাদের সোল্ডারিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে সোল্ডারিং হচ্ছে এবং এইগুলোকে আমরা চাইলে ডিসোল্ডারিং করতে পারি খুব সহজেই। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা সমস্যা থেকে যাচ্ছে যখন আমরা সোল্ডারিং করতেছি তখন যে স্মোকগুলো তৈরি হচ্ছে ধোঁয়াগুলো সেগুলো কিন্তু আমাদের চোখে আসতেছে যেগুলো খুবই ক্ষতিকর। তার জন্য আমরা এখানে সুন্দর করে পাওয়ার দিয়ে দিলাম একটা চার্জারের সাথে এবং চার্জারটা দিয়ে পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান এবং আমাদের লাইটটা গ্লো করতেছে এবং দেখতে পাচ্ছেন এখন আমরা যদি এখানে যদি সোল্ডারিং করি তাহলে আমাদের ধোঁয়াগুলো কিন্তু সামনের দিকে না এসেও কোনো দিকে না যায় পিছনের দিকে কুলিং ফ্যান দ্বারা চলে যাচ্ছে। তো এখন আমরা এখানে একটা বড় যে সার্কিট আছে অ্যাম্পলিফায়ারের সার্কিট লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ার সার্কিটটা খুব সুন্দর হোল্ড হয়ে আছে, কোনো রকম নড়াচড় করতেছে না এবং এখানে আমরা সবগুলো লাইট অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি এইখানে যদি সোল্ডারিং করি খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আপনারা ক্যামেরাতে একটু ফোকাসিং পয়েন্টটা একটু ব্লার দেখাচ্ছে কিন্তু আমাদের যে বাস্তবে এটা খুব সুন্দরই দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখানে একটা যে ফোকাসিং পয়েন্টের জন্য একটা ভালো একটা ল্যাম্পও ইউজ করতে পারেন। তারপরে আমরা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন এই সিস্টেমে আমরা রাখতে পারি এবং এইখানে চাইলে আমরা ছোট যে সার্কিটগুলো আছে সার্কিটগুলোকে মাউন্ট করে রাখতে পারি এবং এগুলোকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি। এগুলো যেহেতু নড়াচড়া করতে পারে তাই কোনো রকম প্রবলেম করবে না। ওকে, আজকের এই সোল্ডারিং স্ট্যান্ড মেকিং এর ভিডিওটা থেকে যদি আপনি অন্তত একটু কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাতে লাইক করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনার প্রিয় চ্যানেল ক্রেজি সায়েন্স।